নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করছি ডিম পোস্ট দিয়ে ডিমের ঝোল। তাই দেখুন আমি কিভাবে রান্না করছি। আমি দিয়ে কড়াইতে তেল দিয়ে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছিল। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এসব দিয়ে সব কিছু মশলা দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এই যে দেখুন কষানো হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে কষানো। দেখুন কতটা সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি। এবার দিয়ে দিব আমি আলু। এই যে আলুটা দিয়ে দিয়েছি, আলু দিয়ে একটু কষিয়ে নেব। আলু দিয়েও কষিয়ে নিয়েছি, একটু কষিয়ে নেব আলু দিয়ে। আমি লোহার কড়াইতে রান্না করি। লোহার কড়াইতে রান্না করলে পরে খাওয়াটা ভালো হয়, সেই জন্য আমি লোহার কড়াইতেই রান্না করি। এবার দিয়ে দেব এবার গরম করে রাখা জল। আমি জলটা আগে গরম করে রেখে দিয়েছিলাম, তাই ওটাই আমি দিয়ে দিয়েছি। দেখুন খানিকটা জল দিয়ে দিয়েছি। আর নুনটা আগে দিয়ে দিয়েছিলাম, যখন আমি পেঁয়াজ কুচি ভাজা করেছি তখনই দিয়ে দিয়েছিলাম নুনটা দেখানো হয়নি। তো এবার এখন ঝোলটা ফুটে উঠলেই আমি ডিম পোস্টগুলো দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, এখন আমি ডিম পোস্টগুলো দিয়ে দেব। দেখুন আমি এত বেশি মশলাপাতি দেই না, খুব কম কম মশলা দিয়ে আমি রান্না বান্না করি। অন্যদিন তো আমি মশলাগুলো বেটে রান্না করি, আজ বেটে রান্না করি না, অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য আমি গুঁড়ো মশলাই ব্যবহার করেছি আজ। দেখেন ঝোলটা হয়ে গেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এদিকে রান্না হয়ে গেছে প্রায়। এখন আমি দিয়ে দেব খানিকটা গরম মশলা ছড়িয়ে দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে গ্রেভি। দেখুন অনেকটা সুন্দর গ্রেভি হয়েছে। আমি খুব একটা ঝোলও রাখিনি, একটু কম কম ঝোলেই রেখেছি। আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে। দেখুন ব্যাস, এবার নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি, এখন আমার হয়ে গেছে রান্না। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, অনেকটা সুন্দর হয়েছে দেখতে। এই ছিল আজকে আন্ডা পোচের ঝোল। নমস্কার।